সামান্য কিছু মশলা দিয়ে আমি বাসায় এভাবে রুই মাছের ভুনাটা করে থাকি। আর এটা খেতে কিন্তু সত্যিই বেশ মজাদার হয়। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর মাছগুলো ধোয়ার সময় আমি মৃদু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। এবার মাছগুলোতে সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। আর মাছগুলো উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোর দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলার ওপর একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। এবার আমি এর ভিতরে অ্যাড করব সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা। তারপর এটাকে নাড়াচাড়া করে আবার কিছু সময় ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব। এবার আমি এর ভিতরে পানি দিয়ে আবার মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব সামান্য লবণ। আর এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে কেননা মাছ ভাজার সময় লবণ দিয়ে ভাজা হয়েছে। এবার মশলাটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। আর পানিটা যখন বলক হয়ে আসবে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি এটাকে বেশ কিছু সময় রান্না করে নিব একটা ঢাকনার সাহায্যে। তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আবার আলতোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে বেশ জোরে জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এখানে আলতোভাবে মাছগুলো নাড়াচাড়া করতে হবে। মাছের ঝোলটা যখন শুকিয়ে আসবে তার আগ মুহূর্তে আমি এর ভিতরে দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এগুলো দিয়ে আবার কিছু সময় মাছটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা বাসায় এই মজাদার স্বাদের রুই মাছের ভুনাটা একবার ট্রাই করে নিতে পারেন। শীতকালে গরম ভাতের সাথে এরকমের যদি একটা মাছের ভুনা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই মাছের ভুনাটা খেতে সত্যিই অসাধারণ হয়েছে। আশা করি এটা সবার কাছে খুবই ভালো লাগবে। সামান্য মশলা দিয়ে এভাবে রুই মাছের ভুনাটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।